শুভেচ্ছা মাছরাঙা দেশের সংবাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাবিলা ফেরদৌস। অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভোট কাল। এবং চট্টগ্রাম বন্দরে প্রায় ৪১% হারে নতুন শুল্ক হার আজ থেকে কার্যকর। শুল্ক হার পুনর্বিবেচনার দাবি ব্যবসায়ীদের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু হল ও হোস্টেল সংসদ নির্বাচন। সকাল থেকে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা ভোট দিয়েছে। কিছু অভিযোগ থাকলেও এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও ভোটার উপস্থিতি থাকায় এখনও ভোট গ্রহণ চলছে। চট্টগ্রাম থেকে ক্যামেরা পার্সন সঞ্জীব দে বাবুকে সাথে নিয়ে নাজমুল সাদিকি ও মোহসেনাত শিহাবের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চাকসু নির্বাচনকে কেন্দ্র করে বাড়ানো হয়েছে শাটল ট্রেন ও বাসের সংখ্যা। সকাল থেকে শাটল ও বাসে করে ক্যাম্পাসে যান অনাবাসিক শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখ এবং বিভিন্ন কেন্দ্রে তাদেরকে দেখাতে হয় পরিচয়পত্র। দীর্ঘ ৩৫ বছর পর উৎসবমুখর পরিবেশে সকাল ৯টায় শুরু হয় চাকসু হল ও হোস্টেল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোতে বাড়তে থাকে ভোটার উপস্থিতি। আমিও প্রথম ভোট দিতে আসছি। খুবই সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। এখন ভোট দিব। আমরা চাই যে একজন সৎ ব্যক্তি আসুক যে আমাদের জন্য কাজ করবে। প্রথমবারের মতো ভোট দিতে পেরে খুশি ভোটাররা। ভোট নেওয়া হয় 5টি কেন্দ্রে। ভোটিং প্রক্রিয়ায় সময় লাগলেও সুষ্ঠুভাবে ভোট দিতে পেরে খুশি শিক্ষার্থীরা। প্রথম ভোট এটা আমার, এর আগে কখনো ভোট দেওয়া হয় না। আমি ভোটার হয়েছি অনেক আগে। এরকম একটা পরিবেশ অনেক ভালো লাগতেছে। খুবই সুষ্ঠুভাবে ভোটটা দিয়েছি। ভোট দেওয়ার যে প্রসেসটা সেটাও খুব সহজ এবং সুন্দর ছিল। তবে আঙুলের কালি উঠে যাওয়া সহ বেশ কিছু অভিযোগ করেছেন কয়েকজন প্রার্থী ও ভোটার। এই যে আমি ভোট দিয়ে এসেছি কি দিয়ে এসেছি না সেটা দেখার উপায় নেই, কারণ কালিটা মুছে যাচ্ছে। কালিটা এরকম করলে মুছে যাচ্ছে। তো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছিলাম ভালো কালি দেওয়ার জন্য। অলরেডি নাকি কাগজে সিল মারা ছিল, ব্যালটে সিল মারা ছিল। তো আমি এখনো সত্যতা জানি না, কেবল অভিযোগ শুনেছি। কালি উঠে গেলেও জাল ভোট দেওয়ার কোনো সুযোগ নেই বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমাদের এখানে কালি থাকুক আর না থাকুক, কেউ ডুপ্লিকেট ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। এখনো পর্যন্ত এই ধরনের কোনো নজির নেই। কেউ যদি অভিযোগ তোলে তাকে একটা ডুপ্লিকেট ভোট দিতে বলেন না বা তাকে সামনে আনতে বলেন, আমরা ব্যবস্থা নেব। আমাদের 9 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজ করছে। এই ধরনের কোনো ঘটনা ঘটলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। এই ধরনের কোনো সম্ভাবনাও নেই। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক। দর্শক, চাকসুর ভোট গ্রহণ, ভোট গণনা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিছুক্ষণ আগে জানিয়েছেন স্টাফ রিপোর্টার মোহসেনাত শিহাব। প্রস্তুতি চলছে যে ভোট কাস্টিং কতটুকু হয়েছে সেটা বলা হবে এবং গণনার পরে তারা আসলে বলতে পারবেন যে টোটাল কতটুকু ভোট আজ পড়েছে। এবং আমরা সারা ক্যাম্পাসে খুবই সুষ্ঠুভাবে আমরা শিক্ষার্থীদের ভোট দিতে দেখেছি। কোনো জায়গায় কোনো ধরনের সংঘর্ষের ঘটনা চোখে পড়েনি। তবে ব্যবসায় শিক্ষা অনুষদে সেখানে সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, তারা এই অভিযোগে তারা নির্বাচন কমিশনার একজনকে তারা আটকে রেখেছিলেন কিছুক্ষণ সময়। তাদের অভিযোগ যে শিবির কিছু বাইরের ছাত্র এনে তাদেরকে দিয়ে জোরপূর্বক ভোট দেওয়াচ্ছে এবং এই ঘটনা এইটার কারণে আসলে সেখানে কিছুক্ষণের জন্য নির্বাচন নেওয়া মানে ভোট নেওয়া স্থগিত হয়ে পড়ে। এছাড়া খুব বড় ধরনের কোনো কিছু আমাদের চোখে পড়েনি। তো ভোট গ্রহণ শেষের পরে আসলে আমরা জানতে পারবো কতক্ষণ নাগাদ আসলে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে। যদিও তারা বলেছেন যে তারা যতটা দ্রুত সম্ভব তারা আসলে নির্বাচন ফলাফল ঘোষণা করার চেষ্টা করবেন। তো এই ছিল আমার কাছে চাকসু নির্বাচনের সবশেষ খবর। অবশেষে বন্দর ব্যবহারকারীদের আপত্তি উপেক্ষা করে আজ থেকে কার্যকর হলো চট্টগ্রাম বন্দরের নতুন শুল্ক হার। প্রায় ৪১% হারে নতুন মাশুল আরোপের ফলে চট্টগ্রাম বন্দরের ব্যয় অন্যান্য বন্দরের তুলনায় বাড়বে বলে মত সংশ্লিষ্টদের। বিষয়টি বিবেচনায় শুল্ক হার পুনর্বিবেচনার দাবি ব্যবসায়ীদের। চট্টগ্রাম থেকে নাজমুল সাদিকের রিপোর্ট। চট্টগ্রাম বন্দরে জাহাজ আসার পর থেকে যেসব সেবা দেয়া হয় সেগুলোর বিপরীতে নেওয়া মাশুল বুধবার থেকে বাড়ছে গড়ে প্রায় ৪১%।
অবস্থাটা এমন, বন্দরে পণ্য স্টাফিং এখন $2.73। নতুন ট্যারিফ কার্যকর হলে তা বেড়ে হবে $6.41। একইভাবে বর্তমান জাহাজের পাইলটের চার্জ $357.50 থাকলেও তা বেড়ে হচ্ছে $800। সবচেয়ে বেশি ট্যারিফ বেড়েছে কন্টেইনার পরিবহনে। গড়ে প্রতিটি 20 ফুট কন্টেইনারে বাড়তি মাশুল ধরা হয়েছে প্রায় $39। ট্যারিফ তো কোনোভাবে বাড়ানোর কোনো যৌক্তিকতা নাই, কারণ এটা হচ্ছে কি এখন আমরা একটা যেন রেট বাড়ানোর একটা প্রতিযোগিতায় আছি। ট্রাম্প প্রশাসন বাড়াচ্ছে, আমরা বার্তা বাটারের রেট বাড়িয়েছি, এই পোর্ট বাড়াচ্ছে, তারপরে অবডক বাড়াচ্ছে। এখন শিপিং এজেন্টের প্রিন্সিপাল বাড়াবে, স্বাভাবিক। তো আলটিমেটলি এটা কারা হুইল উইথ দ্য সাফারার তো জনগণ। ব্যবসায়ীদের দাবি, যুক্তরাষ্ট্রের শুল্কারোপ সহ নানা কারণে এমনিতেই চাপে আছেন তারা। বন্দরে মাশুল বৃদ্ধিতে বাজারে নেতিবাচক প্রভাব পড়বে, বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান তাদের। আমাদের যদি ট্যারিফ বাড়ে, কষ্ট আরও বাড়ে যাবে। এখন আপনার বিদেশি বায়াররা যখন দেখবে এদিকে বেশি কস্ট বাড়তেছে, তখন সে আপনার অন্য দেশ থেকে মাল কিনবে, এতে জাতির ক্ষতি হবে। হঠাৎ করে যদি এত বেশি মূল্য বৃদ্ধি হয়, তাতে করে কিন্তু এই প্রেশারটা কিন্তু আমরা সবাই একসাথে নিতে পারবো না। আমাদের আন্তর্জাতিকভাবে যে চ্যালেঞ্জ মোকাবেলার যে সুযোগ, সেই সুযোগগুলো কিন্তু আমাদের হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে, বন্দরের উন্নয়ন ও সুবিধা বৃদ্ধির জন্য এই মাশুল বৃদ্ধি করা হয়েছে। আমাদের বিভিন্ন বড় বড় প্রজেক্ট হচ্ছে। আমাদের পোর্ট লিমিট আগে যেখানে মাত্র 16 কিলোমিটার ছিল, এটা এখন 62 কিলোমিটার হয়েছে। পুরো এলাকাটাকে আমাদের বিভিন্ন মেনটেন্যান্সের আওতায় রাখতে হচ্ছে, ড্রেজিং করতে হচ্ছে। বন্দরের খরচ পূর্বের তুলনায় প্রচুর পরিমাণে বেড়েছে। তো এই খরচগুলো সামাল দেওয়ার জন্য অ্যাকচুয়ালি আমাদের এই ট্যারিফ বৃদ্ধির কোনো বিকল্প নাই। এর আগে 2007 ও 2008 সালে 5টি খাতে মাশুল বাড়ানো হয়েছিল। নাজমুল সাদিকি, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম। খাগড়াছড়ি জেলার শহর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে আলুটিলা পাহাড়ে হৃদয় মেম্বার মধ্যপাড়া গ্রাম। পাহাড়ের বুক চিরে এই গ্রামের পাশ দিয়ে বিদ্যুৎ গেলেও গত প্রায় 40 বছর ধরে ত্রিপুরা জনগোষ্ঠী অধ্যুষিত গ্রামটির বাসিন্দারা পাচ্ছেন না বিদ্যুৎ সংযোগ। খাগড়াছড়ি রিপোর্টার কানন আচার্যের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়ি শহরের নিকটবর্তী নয়নাভিরাম আলুটিলা পাহাড়, আর এই পাহাড়ের উপরেই ত্রিপুরা জনগোষ্ঠী অধ্যুষিত ছোট গ্রাম হৃদয় মেম্বার মধ্যপাড়া। এই গ্রামের চারপাশে বিদ্যুতের খুঁটি ও তার দিয়ে বিদ্যুৎ যাচ্ছে অন্য এলাকায়। তবে অবিশ্বাস্য হলেও সত্য, এই গ্রামের একটি ঘরেও আজও পৌঁছায়নি বিদ্যুতের আলো। প্রায় 40 বছর ধরে গ্রামের 20টি পরিবারের জীবন চলছে অন্ধকারে। দিনের আলোতেই শেষ করতে হয় শিক্ষার্থীদের পড়ালেখা। কয়েকটি বাড়িতে সোলার থাকলেও সন্ধ্যার পর কেরোসিনের আলোই একমাত্র ভরসা, আর তার যোগান দিতে হিমশিম খেতে হচ্ছে অনেককে। প্রায় 89 থেকে এখানে আছে, প্রায় এখন 35 বছর চলে। কোন সরকার কারেন্ট দেয় না। শুধু সামনে একটা খাম্বার কেন কেউ বসে নেই। অনেক সরকার কাছে আবেদন করছে, কিন্তু আবেদনটা এরা কোনোদিন রিসিভ করে নাই। নানা সময় সরকারের কাছে দাবি জানানো হয়েছে বহুবার। ভোটের সময় জনপ্রতিনিধিরাও প্রতিশ্রুতি দিয়েছেন অনেকবার, তবে আজও মিলেনি বিদ্যুৎ সুবিধা, জানান গ্রামের বাসিন্দারা। আমাদের জন্মসূত্র থেকে এখানে কোনো কারেন্ট ছিল না, তার জন্য আমাদের ছেলেমেয়েরা পড়ালেখা করতে পারতেছে না সন্ধ্যার পর পর। কেরোসিন আছে তখন আমরা পড়ালেখা শিখা আর কি বাচ্চাদেরকে, আর যখন কেরোসিন নাই, টাকা নাই, কেনার জন্য টাকা নাই, তো আমরা তখন পড়ালেখা বন্ধ করে থাকতে হয়। বিনা খরচে দ্রুতই হৃদয় মেম্বার মধ্যপাড়ায় বিদ্যুতের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ বিতরণ বিভাগ খাগড়াছড়ির নির্বাহী প্রকৌশলী। আমাদের সামনে একটি প্রকল্প আছে, সেই প্রকল্পের আওতায় ইনশাল্লাহ আমরা খুব প্রথম প্রায়োরিটির মধ্যে রেখে এই এলাকাটা বিদ্যুতায়নের আওতায় আনবো। এবং এলাকার বাসীর কাছে আমাদের মেসেজ হচ্ছে যে এখানে প্রকল্পের আওতায় বিনা খরচে সরকার বিদ্যুতের ব্যবস্থা করে দেবে। দ্রুত বিদ্যুৎ পেয়ে অবসান ঘটবে 4 দশকের অন্ধকার জীবন, এমনটাই প্রত্যাশা হৃদয় মেম্বার মধ্যপাড়ার বাসিন্দাদের। মাছরাঙা নিউজ ডেস্ক। যে কোনো অভ্যন্তরীণ ও বহিঃশত্রুর কোনো হুমকিকে কখনো বরদাস্ত করা হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান। সকালে চট্টগ্রাম সেনানিবাসস্থ দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার ইবিআরসিতে অনুষ্ঠিত ইস্ট বেঙ্গল রেজিমেন্টের রিক্রুট ব্যাচ 2025-এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এর আগে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন তিনি। অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক
কর্মকর্তা, জেসি ও অন্যান্য পদবীর সৈনিক, আমন্ত্রিত অতিথি, প্রশিক্ষণ সম্পন্নকারী রিক্রুটদের পরিবারের সদস্য এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ উপভোগ করেন। যে কোনো আভ্যন্তরীণ ও বহিঃশক্তির কোনো হুমকিকে আমরা কখনোই বরদাস্ত করব না। বাংলাদেশ সেনাবাহিনী এখনও এই দেশের যে কোনো ক্রান্তিলগ্নের শেষ আশ্রয়স্থল ও প্রধান উদ্ধারকারী। দেশের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তার প্রশ্নে আমরা আজীবন এরকম শেষ ভরসা হয়েই থাকতে চাই। ট্রাফিক পুলিশের কঠোর অবস্থানের কারণে ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জ থেকে সরাইল বিশ্বরোড মোড় অংশে যানবাহন চলাচলে গতি ফিরছে। সকাল থেকে কোনো যানজট দেখা যায়নি। দীর্ঘদিন ধরে এই মহাসড়কে যানজট ছিল স্বাভাবিক দৃশ্য। মহাসড়কে গাড়ির চাপ থাকলেও যানজট নেই। শৃঙ্খলা ফেরাতে সড়কে বসানো হয়েছে বিভাজক। একই সঙ্গে চলছে সংস্কার কাজও, আর তা তদারকি করছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। আশুগঞ্জ বিশ্বরোড পর্যন্ত 4 লেন প্রকল্পের প্রকল্প পরিচালক আউয়াল মোল্লা বলেন, উপদেষ্টার নির্দেশনা মোতাবেক তারা কাজ করছেন। বেহাল অংশের সংস্কার কাজ দ্রুত গতিতে চলছে। প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনও কাজ করছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রতিটি কার্যক্রম সিসি ক্যামেরার আওতায় থাকবে এবং স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সংবাদ সম্মেলনে একথা জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম। নির্বাচনের ফলাফল প্রস্তুত করার জন্য একটি অভিজ্ঞ ও বিশেষজ্ঞ সদস্য নিয়ে গণনা ও ফলাফল প্রস্তুত কমিটি গঠন করার কথাও জানান তিনি। কাল সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত 9টি ভবনের 17টি কেন্দ্রে ভোট গ্রহণ চলবে। ভোট গ্রহণ শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোটের ফলাফল ঘোষণা করা হবে। রাকসু নির্বাচনে মোট 28,901 জন ভোটার, প্রায় 2,000 পুলিশ সদস্য, 6 প্লাটুন বিজিবি ও 12 প্লাটুন র্যাব সদস্য পুরো ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। 2,000 পুলিশ সদস্য, 6 প্লাটুন বিজিবি এবং 12 প্লাটুন র্যাব সদস্য পুরো ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করবেন। আমরা প্রতিটি ধাপে ফুলপ্রুফ নিরাপত্তা এবং স্বচ্ছতা বজায় রাখার ব্যবস্থা নিয়েছি। নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি কার্যক্রম সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে রাকসু নির্বাচন নিয়ে সরাসরি জানাচ্ছেন স্টাফ রিপোর্টার গোলাম রাব্বানী। আমরা তার কাছে চলে যাচ্ছি। রাব্বানী, ভোট তো কাল, বিশ্ববিদ্যালয় পরিস্থিতি কেমন দেখছেন? যদি বলি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি ঠিক আজকে এরকম যে যারা বিশেষ করে প্রার্থী নির্বাচনের তারা আজকে ক্যাম্পাসে এসেছেন তাদের পোলিং এজেন্টদের জন্য এবং তাদের নিজেদের জন্য যে কার্ডগুলো সংগ্রহ করতে হবে, অর্থাৎ পরিচয় পত্র যেটি নির্বাচন কমিশন অফিসকে দেওয়া হচ্ছে সেটি তারা সংগ্রহ করেছেন, সাংবাদিকরাও সংগ্রহ করেছেন। কিন্তু পুরো ক্যাম্পাসে আজকে বেশ নীরবতা, কারণ আজকে প্রার্থীদের প্রচারণের সুযোগ নাই। তবে কয়েক ধাপ 5 থেকে 6 বার পিছিয়ে নির্বাচন যে হচ্ছে অবশেষে, সেটি অন্তত এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যেতে পারে যে আগামীকাল নির্বাচন হচ্ছে। এবং যারা প্রার্থী রয়েছেন তারা আজকে মূলত তাদের স্বাভাবিক যে কার্যক্রম, এর পাশাপাশি তারা তাদের মতো করে অনলাইনে অনেকেই তারা ভোট প্রার্থনা করছেন। আর যদি বলি যে বেশ ব্যস্ততা দেখা গেছে আজ নির্বাচন কমিশনকে এবং যারা আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য তাদেরকে, এবং আইন শৃঙ্খলা বাহিনী বলে দিয়েছে যে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা তারা পালন করবেন এবং আগামীকাল কিন্তু সকাল ভোর 5টায় ব্যালট বাক্সগুলো কিন্তু নিরাপত্তা বাহিনী বিশেষভাবে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দিবেন। এবং সার্বিকভাবে যদি বলি বিশ্ববিদ্যালয়ে কিন্তু এক প্রকার যারা প্রার্থী রয়েছেন আজকে তাদের যেহেতু প্রচারণের সুযোগ নাই, তারা বিভিন্ন ধরনের কাজ করছেন। যেমন তারা মেহেদি আর্ট করছেন, আমার হাতে দেখতে পাবেন এখানে লিখে আছে রাকসু মোবারক, অর্থাৎ ভিন্ন আমেজের কাজও করছেন, অনেকে গান গাইছেন। সব মিলে পরিবেশটা বেশ উৎসবমুখর এবং আগামীকাল যে একটা পরিবেশ, ভালো একটা ভোটের পরিবেশ হবে এমনটাই আশা করছেন সবাই। রাব্বানী, আপনাকে ধন্যবাদ। রাকসু নির্বাচন নিয়ে জানালেন স্টাফ রিপোর্টার গোলাম রাব্বানী। হিংসার রাজনীতিকে প্রশ্রয় না দেওয়ার কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দুপুরে নির্বাচনী প্রচারে ঠাকুরগাঁও সদরের গড়িয়া ইউনিয়নের সুধী সমাজ, সনাতন ধর্মানুসারী ও মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্ম পেশার মানুষ মিলে থাকাটাই হচ্ছে বাংলাদেশ। ভাগাভাগি ও বিভাজন সৃষ্টি না করে দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি জনগণের সরকার গঠনের আহ্বান জানান ফখরুল। 1971-এর স্বাধীনতা ও 24-এর গণ অভ্যুত্থান ভুলে যাওয়ার সুযোগ নেই বলেও জানান ফখরুল। আমরা কখনোই এই হিংসার রাজনীতিকে প্রশ্রয় দিতে চাই না। আমরা চাই যে একটা শান্তি রাষ্ট্র প্রতিষ্ঠা হোক, এটাই আমাদের চাওয়া। এই স্বাধীনতা আমাদের অস্তিত্ব, সেটাকে ভুলে যাওয়ার কোনো কারণ নাই। ঠিক একইভাবে 24-এর 5ই আগস্ট আমরা ভুলবো না, কারণ এই দিন আমাদের ছেলেরা রক্ত দিয়ে আমাদের যে ছেলেরা যা আমাদের উপর একটা দাও এসে বসেছিল তাকে সরিয়ে দিয়েছে। জুলাই সনদের আইন ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দুপুরে গাজীপুরে শ্রীপুর উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করে জামায়াতে ইসলামী। এতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সহ 5 দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান বক্তারা। একই দাবিতে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ, জেলা প্রশাসকের কার্যালয় ও বড় ইন্দারা মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন দলটির নেতাকর্মীরা। এছাড়া গাইবান্ধা, কিশোরগঞ্জ, বাগেরহাট, ভোলা, দিনাজপুর ও ফরিদপুর সহ বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী। পাবনা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের জন্য বিশ্রামাগার ন্যায়কুঞ্জ এর উদ্বোধন করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ হাবিবুল গনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ আখতারুজ্জামান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরি আলম, বিশেষ জজ আবু সালেহ মোহাম্মদ সালাউদ্দিন খাঁ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদ, পাবলিক প্রসিকিউটর গোলাম সারোয়ার খান জুয়েল সহ বিশিষ্ট ব্যক্তিরা। পরে বিচারপতি আদালতের নবনির্মিত তথ্য ও সেবা কেন্দ্র পরিদর্শন করেন। যশোর ও দিনাজপুরের হিলিতে কয়েকদিনের ব্যবধানে ডিমের দাম বেড়েছে ডজনে 12 টাকা পর্যন্ত। যশোরে 2 দিনের ব্যবধানে ডিমের দাম ডজনে বেড়েছে 18 টাকা। 2 দিনের আগে প্রতিটি ডিমের দাম ছিল 11 টাকা। আজ তা বিক্রি হচ্ছে 12 টাকার উপরে। খুচরা ব্যবসায়ীরা জানান, উৎপাদন কমের অজুহাতে দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। এদিকে সরবরাহ কমের অজুহাতে সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে ডজন প্রতি ডিমের দাম বেড়েছে 12 টাকা। এক সপ্তাহ আগে প্রতি ডজন ডিম 120 টাকা দরে বিক্রি হলেও আজ তা বিক্রি হচ্ছে 132 টাকা দরে। হঠাৎ করে আবারও ডিমের দাম বাড়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরার দায়ে আটক জেলেদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভোলা থেকে সমুদ্রে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় একটি ট্রলার সহ 16 জেলেকে আটক করে 30,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। লক্ষ্মীপুরে মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের সময় 10,000 মিটার কারেন্ট জাল ও 25 কেজি ইলিশ জব্দ করেছে মৎস্য বিভাগ। পরে জাল পুড়িয়ে দিয়ে মাছ এতিমখানায় বিতরণ করা হয়। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে পটুয়াখালীর 15 জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শরীয়তপুর মেঘনা ও পদ্মা নদীতে অভিযান চালিয়ে 4,50,00,000 মিটার জাল ও 32 জেলে আটক করা হয়। পরে জেলেদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জাল আগুনে পুড়িয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত। 20% হারে বাড়ি ভাড়া বৃদ্ধি সহ 3 দফা দাবি এবং ঢাকার শিক্ষকদের আন্দোলনের উপর হামলার প্রতিবাদে সারা দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন শিক্ষক ও কর্মচারীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে বাংলা হিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকরা বিদ্যালয়ে গেলেও পাঠদান থেকে বিরত থাকেন। এতে বন্ধ থাকে ক্লাস পরীক্ষা। একইভাবে উপজেলার সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। এছাড়াও শরীয়তপুর, খুলনা, সিলেট, সিরাজগঞ্জ, নোয়াখালী, লক্ষ্মীপুর, নড়াইল, গাইবান্ধা, ভোলা ও কুড়িগ্রামে কর্মবিরতি পালন করছে শিক্ষক ও কর্মচারীরা। পটুয়াখালীর কলাপাড়ায় খুচরা সার বিক্রেতাদের টিও লাইসেন্স প্রদান এবং সরকারি আইডি কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। দুপুরে পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন কলাপাড়া শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, বর্তমানে প্রতি ইউনিয়নে একজন ডিলার রেখে খুচরা সার বিক্রেতাদের বাদ দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। খুচরা বিক্রেতারা না থাকলে কৃষক পর্যায়ে সার পেতে দুর্ভোগ পোহাতে হবে কৃষকদের। তাই দ্রুত এই সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানান তারা।
ফরিদপুর, মেহেরপুর ও লক্ষ্মীপুরের সড়ক দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে 12 জন। ফরিদপুরের ভাঙ্গার পূর্ব সদরদির চুমুরদি ইউনিয়ন পরিষদ এলাকায় একটি বাস অপর একটি বাসকে ধাক্কা দেয়। এই ঘটনায় বাস পাশের খাদে পড়ে এক নারীর মৃত্যু ও 11 যাত্রী আহত হয়েছেন। সকালে মেহেরপুরে ফতেপুর নামক স্থানে ট্রাকের চাপায় ফারহানা ওয়াহেদা নামে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। অন্যদিকে গতকাল নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জমুহুনী লক্ষ্মীপুর সড়কে দুর্ঘটনায় 1 এবং গোপালগঞ্জে আরও 1 জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোর সেন্টার এবং স্কুলে রিক্রুট ব্যাচ 2025 সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। খুলনার জাহানাবাদ সেনানিবাসে সকালে শহীদ লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ হয়। অনুষ্ঠানে 55 পদাতিক ডিভিশন ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল JM ইমদাদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। তিনি সকল নবীন সৈনিককে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত থাকতে বলেন। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে 606 জন রিক্রুট শপথ গ্রহণ করেন। হাত ধোয়ার নায়ক হন স্লোগানে দেশের বিভিন্ন স্থানে পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস। সকালে দিনাজপুরে হিলি উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। পরে শিশু নিকেতন বিদ্যালয় হয়ে হাত ধোয়ার নিয়ম দেখানো হয়। আলোচনা সভায় বক্তারা যে কোনো খাবার গ্রহণের আগে হাত ধোয়ার পরামর্শ দেন। সকালে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় হাত ধোয়া প্রদর্শনী। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও আলোচনা সভা ও র্যালি সহ নানা আয়োজনে ময়মনসিংহ, বরিশাল, মানিকগঞ্জ, জামালপুর ও গাইবান্ধাতে পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস। সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন প্রতিপাদ্যে দেশের বিভিন্ন স্থানে পালিত হয়েছে বিশ্ব সাদাছড়ি দিবস। এই উপলক্ষে দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও ছড়ি বিতরণ অনুষ্ঠান। ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসক মিলনায়তনে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। র্যালি, আলোচনা সভা ও 5 প্রতিবন্ধীকে সাদাছড়ি প্রদানের মধ্য দিয়ে বান্দরবানে পালিত হয়েছে বিশ্ব সাদাছড়ি দিবস। এছাড়াও গোপালগঞ্জ, পটুয়াখালী ও নরসিংদীতে পালিত হয়েছে বিশ্ব সাদাছড়ি দিবস। হিলিতে ভারতীয় গরু ছাগলের বীজ ও ভ্যাকসিন বিক্রির দায়ে 4টি প্রতিষ্ঠানকে 68,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বিকেলে হিলির চারমাথা মোড়, সাতকুড়ি, বোয়ালদার ও ডাঙ্গাপাড়া বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক বোরহান উদ্দিন বলেন, চোরাই পথে ভারত থেকে আনা নিষিদ্ধ ভারতীয় গরু ছাগলের বীজ ও ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে হিলির বিভিন্ন এলাকায় ভেটেরিনারি ওষুধ বিক্রয় প্রতিষ্ঠানের অভিযান চালানো হয়। সত্যতা পাওয়ার 3টি ভেটেরিনারি ওষুধ বিক্রয় প্রতিষ্ঠানকে 65,000 টাকা জরিমানা করা হয়েছে। মাছরাঙ্গা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভোট কাল। চট্টগ্রাম বন্দরে প্রায় 41% হারের নতুন শুল্ক হার আজ থেকে কার্যকর। শুল্ক হার পুনর্বিবেচনার দাবি ব্যবসায়ীদের। এবং হিংসার রাজনীতিকে প্রশ্রয় দেওয়া যাবে না, ঠাকুরগাঁওয়ে দলীয় সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। দর্শক, এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙ্গা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী আয়োজন নিউজ শো সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল।